মেয়ের বিয়েতে প্রবাসী বাবার অনন্য উপহার, কসবায় ভালোবাসার নতুন ইতিহাস। নিজস্ব প্রতিবেদক ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি তুলে ধরছেন বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া, নিরপেক্ষ সংবাদে অটল, সত্যের পথে অবিচল। মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সুমনের একাকিত্ব আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে যখন একজন বাবা তার কলিজার টুকরো মেয়ের হাসি মুখ দেখেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাজবল্লভপুর গ্রামের মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সুমন মিয়া যা করলেন তা কেবল স্নেহ নয়, এক অনন্য দৃষ্টান্ত। মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে তিনি উপহার দিয়েছেন ভালোবাসার এক বিশাল সমাহার। প্রবাসীর কষ্টের সার্থকতা মেয়ের হাসিতে। দীর্ঘদিন মালদ্বীপে ব্যবসা পরিচালনা করা সুমন মিয়া মেয়ের বিয়ের খবর শুনেই দেশে ছুটে আসেন। তবে কেবল উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। মেয়ের নতুন জীবনের পথ চলা সহজ ও সুন্দর করতে উপহার হিসেবে দিয়েছেন একটি সম্পূর্ণ রাজকীয় ফার্নিচার সেট। উপহারের তালিকায় যা ছিল তা নজরকাড়া। বিলাসবহুল খাট ও সোফা সেট, নিপুণ কারুকার্যে তৈরি আরামদায়ক আসবাব, বিশাল আলমারি ও ওয়ারড্রব, নতুন সংসারের গোছগাছ সহজ করতে বিশেষ নকশা, আধুনিক ড্রেসিং টেবিল, আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক, প্রয়োজনীয় ইলেকট্রনিক্স, ফ্রিজ সহ নিত্য প্রয়োজনীয় আরও অনেক সামগ্রী। নানা ও বাবার ভালোবাসার মেলবন্ধন। এই উপহারের পেছনে মিশে আছে আরও এক আবেগঘন গল্প। আসবাবপত্রগুলো বিশেষভাবে তৈরি করেছেন কসবার বাইক চৌমনি এলাকার বিখ্যাত মোহাম্মদ মনু মিয়া টিম্বার অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী ও কর্ণের নানা মোহাম্মদ মনু মিয়া। নিজের নাতনির জন্য সেরা মানের কাঠ আর দক্ষ কারিগর দিয়ে প্রতিটি আসবাব তিনি নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন। বাবার অর্থ আর নানার হাতের ছোঁয়ায় এই উপহার হয়ে উঠেছে অমূল্য। এলাকায় ব্যাপক সাড়া ও প্রশংসা। রাজবল্লভপুর গ্রামে এই রাজকীয় আয়োজন দেখে মুগ্ধ প্রতিবেশী ও আত্মীয়রা। স্থানীয়রা বলছেন, একজন প্রবাসী বাবা তার সারা জীবনের অর্জন দিয়ে মেয়ের ভবিষ্যতের কথা এভাবে ভেবেছেন তা সত্যিই বিরল। এটি কেবল আসবাব নয়, এটি একজন বাবার ত্যাগের জীবন্ত দলিল। সন্তানের সুখের জন্য প্রবাসের সব কষ্ট ভুলে থাকা যায়, সুমন মিয়া আজ সেটাই প্রমাণ করলেন। সুমন মিয়ার এই উদারতা আমাদের শিখিয়ে দেয় যে দূর প্রবাসে থেকেও বাবার মন সবসময় পড়ে থাকে সন্তানের কাছে। এই নবদম্পতির আগামীর পথ চলা হোক শান্তিময় ও আনন্দময়। সুমন মিয়ার মতো সকল প্রবাসী বাবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শেয়ার করে এই ভালোবাসার গল্পটি ছড়িয়ে দিন সবার মাঝে। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। নাতিনের বিয়েতে ওই ফার্নিচার গুলো যে আপনারা নাতিনকে আমার উপহার দিতেছেন, দিতে পেরে আপনার কেমন লাগতেছে একটু বলেন যদি। এটা ইনশাল্লাহ আমার খুব আনন্দ লাগতেছে। আমি দিতে আছি আমার নাতিনের সৌন্দর্য লাগে, আমার নাতিনের একটা মেয়ে করে নাতিনের এটা দিতে উপহার হিসাবে আছে। আপনার কি ফার্নিচারের দোকান আছে? হ্যাঁ, আমার বায়াকে মুড়ে ফার্নিচার দোকান নাম আছে, আমি দিচ্ছি আপনার মনু মিয়া ফার্নিচার দোকান। ফার্নিচার দোকান সব মিলে আছে ফার্নিচার দোকান আমার নিজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে খুবই আনন্দিত। বাইক চৌমুনি থেকে মনু মিয়া ফার্নিচার দোকান থেকে এই ফার্নিচারগুলা তৈরি করেছেন মনু মিয়া ফার্নিচার এবং মনু মিয়ার কারিগররা। এই ফার্নিচারগুলা ওনার নিজস্ব নাতিনের বিয়েতে উপহার দিচ্ছেন। ওনার নাতিনকে খুশি হয়ে তারা এই ফার্নিচারগুলা উপহার দিচ্ছেন বিয়ের সৌন্দর্যের জন্য। ইভেন আরো ফার্নিচার এবং আরো অন্যান্য আসবাবপত্র ওনাদের বাড়িতে আছে, এগুলোও দিবেন। তাদের একটা শখ, তাদের মেয়ে এই শখ হিসাবে যে ফার্নিচারগুলো দিচ্ছেন সে যাতে এগুলো ব্যবহার করে। কারণ একমাত্র ওর বাবা মালদ্বীপ প্রবাসী, ওখানে বিজনেস করে, কয়েকটা দোকানের মালিক সে। তার মাশাআল্লাহ অনেক অর্থ সম্পদ আছে। এই জন্য তার ইচ্ছা অনুসারে মেয়েকে এবং মেয়ের জামাকে খুশি করার জন্য এবং মনু মিয়া তার নাতিনকে খুশি করার জন্য এই মালামালগুলা দিচ্ছে। এটা উপহার স্বরূপ, অন্য কিছু না। এটা হলো সৌন্দর্যের জন্য উপহার স্বরূপ দিচ্ছেন। এবং আপনারা যারা এই ফার্নিচার বানাতে চান এবং সংগ্রহ করতে চান, আপনারা মনু মিয়া ফার্নিচারে যোগাযোগ করেন বাইক চৌমুনি। ইনশাল্লাহ আপনাদের আশার স্বরূপ এই ফার্নিচার পেয়ে যাবেন। জি আমার হ্যাঁ বাঁচতে এটা উপলক্ষ করতেছি কি, আমরা এখানে আত্মীয় স্বজন আছে, আমার বোনরা আছে এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমরা একত্র করা এটার একটু মূল
ইয়ে আর কি, যে আমরা সকলকে নিয়ে আমরা এবার এরকম যে আমরা কবে করব এটা না। তো আমার স্বাস্থ্যের একটা মেয়ে, তো আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে, আমার সবাইকে নিয়ে সেটা ডাল ভাত খাওয়া এবং এরকম একটা অনুষ্ঠান করা। এবং আমার যারা অনেক বয়স হয়েছে 100 উপর প্লাস, আমার বাবা 90 প্লাস, ওনারাও আশা করছে যে একটা বড় ধরনের অনুষ্ঠান করার জন্য। তো এটাই আমরা ভাই, আমার ছোট ভাই সুমন বা আমি, আমরা মিলিয়ে একটা কাজটা করছি আর কি, সবাইকে নিয়ে সেটা ডাল ভাত খাওয়ার জন্য। এটাই উদ্দেশ্য, আর অন্য কিছু না।